সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে। দর্শক, চলতি পথে দেখলাম যে দুটি গরু রাস্তার পাশে বেঁধে রাখা হয়েছে। ছোট্ট শেড তৈরি করা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ছোট্ট করে শেড করে রাস্তার পাশে গরু বেঁধে রাখা হয়েছে। গ্রামের কৃষক কৃষিকাজের পাশাপাশি গরু লালন পালন করেন ঈদকে টার্গেট করে। তো আমরা যে দুটি গরু দেখতে পাচ্ছি, দুটি গরুই 2024 কুরবানি উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে। দর্শক, দেখতেই পাচ্ছেন একদম তাজা সবল গরু আমরা দেখতে পাচ্ছি। একদম কি বলবো যে প্রাকৃতিক পর্যায়ে গ্রামের সেই মানে পাতারে ঘাস প্রাকৃতিক পর্যায়ে লালন পালন করা হয়েছে। আমরা জানবো এই কৃষকের কাছ থেকে গরু দুটি নিয়ে আসন্ন কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন। মুরব্বী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, আমরা যাচ্ছিলাম এইদিকে, যাইতেই দেখলাম যে আপনি গরুকে খাবার দিচ্ছেন বা যত্ন করতেছেন। কয়টি? দুইটি গরু ঈদ উপলক্ষে লালন পালন করতেছেন, তাই তো? হ্যাঁ, প্রতি বছরই করেন? প্রতি বছরই। প্রতি বছরই কয়টা করে করেন? এবার তো দুইটা, গতবার হলো তিনটে। গতবার ছিল তিনটা, এবার দুইটা। হ্যাঁ। আচ্ছা, এই যে গরুটা দেখতেছি, এটা কতদিন হলো নিয়ে আসছেন? ওই তো ওই যে পৌষ মাসে কিনা। পৌষ মাসে কেনা। তাহলে এটা কি মাস চলে? এটা হলো জ্যৈষ্ঠী মাস না? জ্যৈষ্ঠী মাস। আচ্ছা, কয় মাস হয়েছে তাহলে? তো 8 মাস। 8 মাস না? হ্যাঁ। আচ্ছা, 8 মাস হলো। এটা হাট থেকে কিনছেন? হাট থেকে কিনছি। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে ওর দুষ্টমি গুলো, যে গরু যে সুস্থ এবং সতেজ সেটা কিন্তু ওর দুষ্টমি বা ওর উত্তেজনা গুলো দেখেই বোঝা যাচ্ছে। তো এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা শাহিওয়াল জাত না? এটা শাহিওয়াল অস্ট্রেলিয়া জাত। অস্ট্রেলিয়া? হ্যাঁ। আচ্ছা, অস্ট্রেলিয়ান জাত। আর ওইটা দেশি। ওইটা দেশি? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতেই পাচ্ছেন যে গরুর পাগলামি গুলো, ওইটা দেশি না? ওইটা দেশি। এই যে গরু লালন পালন করেন কৃষি কাজের পাশাপাশি, গরু লালন পালন করে কি আয় হয়? কিছু হয়, হ্যাঁ, খরচ মেলা। খরচ মেলা? গ্রামে তো গরু ছেড়ে দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, গ্রামে তা দল না তো ঘাস মানে বসি করে খুদ মহিষটাতে যা লাগে। হ্যাঁ, এক গাঁটে বসির দাম 2300 টাকা। আচ্ছা, তারপরে? তারপরে বসির দাম কুড়ের দাম হলো 1000। আচ্ছা, খুদ 2200। আচ্ছা, মানে এক বস্তা? গম 2300। আচ্ছা, এক বস্তা নিয়ে আসলে কতদিন যায়? হ্যাঁ, কতদিন যায় এক বস্তা নিয়ে আসলে? এক বছর মাত্র এই 8 দিন যায়। 8 দিন? তাহলে এই একটা গরুর পিছনে প্রতিদিন কত টাকা খরচ হয়? খরচ হয় মেলা টাকা। কত? 300-400 টাকা না বেশি? না, বেশি। বেশি হয় আরো? তো আচ্ছা, ঘাস কি করেন? ঘাস কি ক্ষেত করা নাকি? ঘাস ক্ষেত করি, ঘাস কাইটা এনে খাওয়াই করি। কাটিয়ে এনে খাওয়ান? মানে নিজে খেতে করা? হ্যাঁ, নিজে খেতে করা। হ্যাঁ। আচ্ছা, তো ঘাস কেমন যায় প্রতিদিন? প্রতিদিন 3 বোঝা 4 বোঝা করে ঘাস লাগে। 4 বোঝা করে? আচ্ছা, লাভ খরচ বেশি, তাহলে পালেন কেন? লাভ না হলে? লাভ পালে একটু গত পাতলা খায়, মানে হয় টুকটাক কিছু, একটু কিছু খুব বেশি হয় না? বেশি হয় না। আগে বেশি হতো, তাই তো? হ্যাঁ, এখন একটু কম হয়। এটা কম। আচ্ছা, এটা এটা দাঁত হয়েছে কয়টা? দাঁত হইলো 4টে। 4 দাঁত হয়েছে না? কতটুকু ওজন হতে পারে এটা? 7 মণ ওজন। 7 মণ কি মাংস হবে নাকি? মাংসই হবে। মাংসই 7 মণ হবে? আচ্ছা, দর্শক, 7 মণ একটু প্লাস মাইনাস হইতে পারে। আর গ্রামের মানুষ তো অত ভালো করে বলতেও পারে না। আর দর্শক, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম বা বলেছিলাম যে আমি গ্রামের একদম কৃষক 3টি 4টি বা 5টি গরু লালন পালন যারা করেন তাদের প্রতিবেদনটা বেশি তুলে ধরার চেষ্টা করি। এই গরুতে 8 মণ, এটা 8 মণ হবে, ওইটা 7 মণ। এটা 8 মণ হবে? আচ্ছা, ওটা 7 মণ হবে। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা, এটা 8 মণ মাংস হবে না? 8 মণ হবে, 7 মণ প্লাস হবে, 7 মণ থেকে 8 মণের মধ্যে হবে আর কি। তো মুরব্বী, এইটা কেমন দাম আশা করতেছেন ঈদে? এটা কেমন আশা করতেছি না? এটা আমার 1.5 লাখ টাকা হলে। 1.5 লাখ? 1.5 লক্ষ টাকা? 3 লাখ? হ্যাঁ, 3 লাখ। ও, 3 লক্ষ টাকা। সরি দর্শক, আমি শুনতে ভুল করেছিলাম। 3 লক্ষ টাকা আপনার চাওয়া, আশা করতেছেন? হ্যাঁ, আশা করছি। তারপরে কেউ যদি আসে, মানে
দরদাম করে নেওয়ার সুযোগ আছে তো, একটু কম ভাড়া করা যাবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ? কম করা যাবে, কম ভাড়া করা যাবে, একটু কম দরদাম করা যাবে। আর দর্শক, উনি আশা করতেছেন 3 লক্ষ টাকা ওনার চাওয়া। গ্রামের কৃষক আসলে অত ভালো করে বলতে পারে না, মানে তারপরে উনি 3 লক্ষ টাকা আশা করতেছেন, যে লালন পালন করছেন অনেক কষ্ট করে, এবার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো আমার বিশ্বাস যে এই গ্রামের কৃষকের কাছ থেকে গরুগুলো যদি সংগ্রহ করেন, এর মাংস অসম্ভব সুস্বাদু হবে। তাহলে 3 লক্ষ টাকা এটা চাওয়া। হ্যাঁ। তো আমরা একটু ওই গরুটা দেখি, আমরা ওই শেটের ভেতরে ওই গরুটা একটু দেখি, চলুন আসেন। তো এইটা দেখতেছি, এটা কি দেশি না শাহিওয়াল? এটা দেশি, দেশি না? এটা দেশি। এটা দেশি, মাশাআল্লাহ। এখানে শুকনো খ্যার দেখতেছি, শুকনো খ্যারও খাওয়ান নাকি? হ্যাঁ খেয়ারও খায়। খ্যারও খাওয়ান, হ্যাঁ। আচ্ছা। গরু লালন পালন করতে কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয় না? কষ্ট, হ্যাঁ কষ্ট, কষ্ট হয়। হ্যাঁ 2 জন ছাড়া তো নেওয়া যায় না। 2 জন ছাড়া নেওয়া যায় না। তো ওটা দেখলাম আপনি একাই তো নিলেন। ওটা একাই এটা একটু, এটা একটু দুষ্ট বেশি। একটু এমআই কিছু কয় না। ও আচ্ছা, এটা তো একটু ছোট সাইজ না? একটু হ্যাঁ একটু ছোট size। তো এইটা কতটুকু ওজন হতে পারে? এটা 7 মণ। 7 মণ হবে না? হ্যাঁ 7 মণ হবে। দুটা কি একই সময় কেনা? একই সময় কেনা। একই সময় কেনা। আচ্ছা প্রিয় দর্শক, চমৎকার দুইটি গরু দেখতেই পাচ্ছেন। আর গ্রামের কৃষকরা কিন্তু অনেকটা আদর যত্ন করে গরু লালন পালন করেন। তো এইটা একটু মুরব্বী এদিকে আসেন আপনি, গরুটা একটু ভালো করে দেখাই। এটা কয় দাঁত হয়েছে? ওটা 2 দাঁত। 2 দাঁত হয়েছে না? আচ্ছা, তো এইটার ওজন কতটুকু হতে পারে? 7 মণ। 7 মণ হবে? হ্যাঁ আচ্ছা, 7 মণ শুধু মাংসই হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এইটা কেমন দাম আশা করতেছেন? এটা তো সমান সমানই। আমার 3 নেই? লক্ষ। তো ওটার থেকে এটা ছোট, তো এটা তাহলে 3 লাখ কেমন হয়? এইটু এটা একটু কম হবে। একটু কম হবে। একটু কম হবে। আচ্ছা, একটু কম হবে দর্শক, ওনার চাওয়া আর কি দুইটা মিলে। তাহলে দুইটা মিলে জোড়া যদি কেউ নিতে চায়, দুইটা মিলে একসাথে কত দাম আশা করতেছেন? হ্যাঁ আমার আশা 6.5 লক্ষ টাকা দাম তুমি। 6.5? হ্যাঁ ওটা চাইলেন 3, এটাও চাইলেন 3, আবার জোড়া 3.5, 6.5 কেন? 6.5 আমার বাজেট যদি উঠে যায়। আচ্ছা, বাজেট যদি ওইটা যায়। হ্যাঁ। আচ্ছা, তো আচ্ছা, আপনার এই গ্রামে কিভাবে আসবে বলেন তো, একটু গ্রামে আসার ঠিকানাটা বলেন। হ্যাঁ গ্রামে আসার ঠিকানা বলেন। গ্রামে না, হ্যাঁ, এই তো নাম কি, গ্রামের নাম কি? চরদুর্গাপুর। চর দুর্গাপুর। হ্যাঁ আচ্ছা, এটা হলো জয়মণ্ডপ থেকে জয়মন্টবে একই রাস্তায় যাইছেন না? একই রাস্তা। একই রাস্তা। আচ্ছা, এটা মানিকগঞ্জের ভেতরে সিংগাইট। সিঙ্গের সিংগাইট, চর দুর্গাপুর। কি নাম আপনার? রুহুল আমিন ব্যাপারী। রুহুল আমিন ব্যাপারী। হ্যাঁ। আচ্ছা, তো ফোন নাম্বার কি জানা আছে? ফোন নাম্বার জানা নাই, আমি কইলাম আচ্ছা, মোবাইলে চালাই। মুখস্থ ওই নাই। যে ওই আমার নাতি নাম্বার। আচ্ছা প্রিয় দর্শক, আমরা ভিডিওতে নাম্বারটা দিয়ে দিব। আমরা শেষ করতে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।